আজকে যে 15টি চ্যানেল আইডিয়ার কথা বলবো সেগুলিতে কোন না লাগছে ক্যামেরা, না লাগছে লাইট, না লাগছে সেটআপ। সব থেকে বড় কথা, আপনাকে আপনার কোনো রকম ফেস দেখাতে হচ্ছে না। আপনারা শুধুমাত্র ভয়েস ওভার করে, আপনার কোনো দামি মোবাইলও লাগছে না, শুধুমাত্র হাতের আপনি 8-10 হাজার টাকার ফোন দিয়ে জাস্ট এডিটিং করে আপনি ভিডিও ইউটিউবে আপলোড করতে পারবেন। আপনারা এই ধরনের চ্যানেল করলে খুব ফাস্ট গ্রো করতে পারবেন এবং এখানে এডিটিংও খুব বেশি করতে হয় না। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তুমি যে চ্যানেলটির কথা বলবো, অ্যাপ রিভিউ। আপনি প্লে স্টোরে গিয়ে যে কোনো একটি অ্যাপস নেবেন যেগুলি বর্তমানে ভীষণ ট্রেন্ডিং, এই ধরনের অ্যাপসের উপর একটা ভিডিও বানিয়ে দেবেন। প্লে স্টোরে যাবেন, সেই অ্যাপসটি তুলবেন, এখানে 2-3 মিনিটের স্ক্রিন রেকর্ড করবেন আর সেখানে জাস্ট আপনার নিজের একটু ভয়েস ওভার করে দেবেন আর আপলোড করে দেবেন। আপনার 8-10টি ভিডিও ছাড়ার পরেই আপনারা বুঝতে পারবেন আপনার রেজাল্টটা কত। কারণ এই ধরনের চ্যানেল ভীষণ ফাস্ট গ্রো করে এবং মানুষ ভীষণ এইসব টপিক সার্চ করে। আপনারা এইরকম ধরনের চ্যানেল ইউটিউবে প্রচুর খুঁজে পাবেন। এই ধরনের ভিডিও প্রচুর চলে। টপ 5 অ্যাপ্লিকেশন, টপ 10 অ্যাপ্লিকেশন, এরকম ধরনের আপনারা ভিডিও আপলোড করতে পারেন। আপনারা দ্রুত সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন এবং আপনার ভিউজও প্রচুর আসবে। এই ধরনের চ্যানেলে আপনার খুব বড় ধরনের স্পন্সর পেয়ে যাবেন। লিংক দেন বা রেফার করেন, সেখান থেকে একটা ইনকাম করতে পারবেন। চ্যানেলটির কথা বলবো, সেটা অলরেডি হিন্দিতে চালু হয়ে গেছে, আমাদের বাংলাতে খুব নেই বললেই চলে। বাংলা ASMR চ্যানেল। হিন্দিতে 2-1টি চ্যানেল আছে, কিন্তু বাংলাতে খুব কম লোকই এই ধরনের ভিডিও বানায়। এই ধরনের চ্যানেলে জাস্ট করতে হবে, এখানে মুখ দিয়ে বিভিন্ন রকম আওয়াজ করতে হবে। আপনার গলার আওয়াজটা এমনই হবে ফিসফিসানির মতো শোনাবে, যেন আপনার কানের কাছে কেউ ফিসফিস করে কিছু বলছে। গলার ভয়েসটা এরকমই থাকতে হবে। আর আমি এই ধরনের চ্যানেলে একটি লিংক দিয়ে দিলাম, আপনারা সেই ধরনের ভিডিও দেখে ভিডিও বানাতে পারবেন। দিব্যা গুজ্জার ASMR ভিডিও বানান। দিব্যা গুজ্জার ASMR চ্যানেল থেকে তারা আইডিয়া জেনারেট করতে পারবেন যে কিভাবে এই ধরনের ভিডিও বানানো হয়। আপনারা এই চ্যানেলটাকে সার্চ করে নিন, দেখে নিন কিভাবে উনি ভিডিও বানান। কাল থেকে ভিডিও বানাতে শুরু করুন। এই ধরনের চ্যানেলে প্রচুর ভিউজ হয় এবং কম্পিটিশন জিরো। 3 নম্বর যে চ্যানেলটির কথা বলবো সেটা হলো DIY টিউটোরিয়াল। DIY টিউটোরিয়াল কথার মানে হচ্ছে আপনার বাড়িতে যে সমস্ত সামগ্রীগুলো ওয়েস্টেজ, মানে যেগুলো ফেলে দেওয়া হয়েছে, এমন কিছু কাগজ আছে, এমন কিছু কাপড় আছে, সেখান থেকে আপনি ব্যাগ তৈরি করলেন বা কাগজের কিছু একটা খেলনা তৈরি করলেন বা সেই কাপড় থেকে আপনি একটা টয়েস বানালেন, যেমন টেডি বিয়ার। সেই ধরনের ভিডিও বানিয়ে আপনি আপলোড করে দিন। এই ধরনের চ্যানেলে সব থেকে মজার ব্যাপার, এখানে কোনো রকম আপনি ভয়েস ওভার করতেও পারেন বা নাও করতে পারেন। জাস্ট একটি কপিরাইট ফ্রি মিউজিক দিয়ে এই ধরনের ভিডিও আপলোড করে দিতে পারেন। এই ধরনের জিনিস বানান যেগুলো সর্বদা কাজে লাগে অথবা আপনার ঘর সাজানোর কাজে লাগে, সেই সমস্ত জিনিস। এমন হতে পারে আপনি বাঁশের কিছু জিনিস তৈরি করলেন যেগুলো আপনার ঘর সাজানোর কাজে লাগতে পারে বা সাজি টাইপের ফুল টুল তোলার কাজে লাগতে পারে। এরকম 4-5টি চ্যানেল আপনাদেরকে লিঙ্ক আপনাদের দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আইডিয়া জেনারেট করতে পারেন কিভাবে ভিডিও বানাতে হবে। 4 নম্বর যে চ্যানেলটির কথা বলবো সেটি হলো একটি গেমিং চ্যানেল। আপনারা জানেন নিশ্চয়ই গেমিং চ্যানেলে কি ধরনের ভিউজ আছে। বাচ্চা, বুড়ো, জোয়ান, যেই হোক সবাই গেমিং খেলতে পছন্দ করে। গেমিং চ্যানেলে বিভিন্ন রকমের হয়। এক হচ্ছে আপনি লাইভ গেমিং খেলে সেটার উপর ভয়েস ওভার করে দিতে পারেন, অথবা গেমিং এর জন্য টিপস অ্যান্ড ট্রিক্স দিতে পারেন। ভাবে আপনি ক্রিকেট 6 কিভাবে মারা যায়, 4 কিভাবে মারা যায়, বা ফুটবলে পেনাল্টি নেওয়ার সময় লং কিক, উঁচুতে শটটা কিভাবে করবেন, গ্রাউন্ড শট কিভাবে করবেন, যদি পাবজি বা BGMR খেলে হেডশট কিভাবে নেবেন, কিভাবে খেলছেন, কিভাবে যাচ্ছেন। নিশ্চয়ই বিভিন্ন রকম গেমিং চ্যানেল দেখেছেন, সেখানে কি ধরনের ভিউজ হয়, সাবস্ক্রাইবার হয়। আপনি গেম খেলতে খেলতে কিন্তু পয়সা রোজগার করতে পারবেন। যে গেমটি খেলছেন সেই গেমটির উপরে 2-3 মিনিটের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। 5 থেকে 10 মিনিট হতে পারে, সেটা 10 থেকে 15 মিনিট হতে পারে। আপনার চয়েস অনুযায়ী একটা গেম সিলেক্ট করে নিন এবং সেই গেমটির উপরে ওভার করুন। সেই ধরনের ভিডিও কন্টিনিউ আপলোড করতে থাকুন। চ্যানেলে ভিউজ খুব ভালো হয় এবং সাবস্ক্রাইবার খুব ভালো গেইন হয়। আর এই ধরনের চ্যানেল বাচ্চা থেকে বড় সবাই দেখতে ভালোবাসে। 5 নম্বর যে চ্যানেলটির কথা বলবো সেটি হলো টয়েস কার্টুন। গাড়ি আছে, পুতুল আছে, এই ধরনের খেলনা যদি আপনি বাচ্চাদের দিয়ে দেন, বাচ্চারা যেভাবে খেলে এই ধরনের ভিডিও জাস্ট একটা ক্যামেরা দিয়ে রেকর্ড করে নিলেন, জাস্ট আপলোড করে দিলেন। এই ধরনের চ্যানেলে ভীষণ রকমের ভিউজ হয়। এই চ্যানেলগুলো দেখাচ্ছি, এইগুলোতে আপনারা ভিউজ দেখতে থাকুন। কারণ এই ধরনের চ্যানেল যারা দেখতে ভীষণ ভালোবাসে, কারণ তারা খেলনা খেলতে ভালোবাসে, এগুলোতে ফুল ওয়াচ টাইম পাওয়া যায়। আর আপনি যখন একটা ভিডিওতে ফুল ওয়াচ টাইম পাবেন, সেই ভিডিওগুলো ইউটিউব নিজে থেকেই রেকমেন্ডেশন দেবে। এই ধরনের চ্যানেল খুব দ্রুত গ্রো হয়। চ্যানেলের জন্য কোনো স্ক্রিপ্টিং এর দরকার নেই, আপনার কোনো রকম ফেস দেখাতে হবে না, আপনার কোনো স্ক্রিপ্ট করতে হবে না। জাস্ট বেশ কিছু খেলনা নিয়ে বসিয়ে দেবেন, সেই খেলনাগুলোকে পর দেখাতে থাকবেন। 2-3 মিনিটের একটা ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে দেবেন। আপনার 10-15টা ভিডিও যখন আপলোড করবেন, আপনারা নিজেরা রেজাল্ট পেয়ে যাবেন। আমার যে চ্যানেল আইডিয়ার কথা বলো সেটি হলো ফ্যাক্ট চ্যানেল। আপনারা নিশ্চয়ই দেখেছেন কলা কেন বাঁকা হয়, ভারতের সব থেকে বড় রাজ্যের নাম কি, ষাঁড় কেন লাল রং দেখলে রেগে যায়, এই ধরনের ফ্যাক্ট আপনারা দেখেছেন। আর এখানে কি ধরনের ভিউজ আপনারা জানেন। আপনারা এই ধরনের ফ্যাক্ট বানাতে পারেন অথবা জিকে ভিডিও বানাতে পারেন। আর সব থেকে বড় কথা, জিকে ভিডিও কিভাবে বানাবেন সেই ধরনের ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। আর এই ধরনের ফ্যাক্ট চ্যানেলের কথা বলছি, এই ধরনের ফ্যাক্ট চ্যানেল শর্টস দিতে পারেন, লংস দিতে পারেন। ফ্যাক্ট দেখার জন্য বাংলাদেশ, ভারতে প্রচুর অডিয়েন্স আছে।
সেটা হিন্দি বলুন বাংলা বলুন। আর অলরেডি আপনারা জানেন বাংলাদেশের একটি ফ্যাক্ট চ্যানেল মায়াজাল, পিনিক পাই, এগুলোতে কি ধরনের ভিউজ আছে। ফ্যাক্ট দিতে পারেন, টপ 10 ফ্যাক্ট, টপ 5 ফ্যাক্ট, ভারতের 10টি অজানা কথা, আমেরিকার উপর ইউএসএ ফ্যাক্ট, ওয়েস্ট বেঙ্গল ফ্যাক্ট, পশ্চিমবঙ্গের এমন কিছু জিনিসের ব্যাপারে 10টি ফ্যাক্টস বললেন। জিকে ভিডিও বা জেনারেল নলেজ টাইপের ভিডিও বানাতে পারেন। জিকে ভিডিওতে বা ফ্যাক্ট ভিডিওতে আপনি নিজের ভয়েস দিতে পারেন অথবা নাও দিতে পারেন, এআই ভয়েসে ইউজ করতে পারেন। ধরুন ফ্যাক্ট বা জিকে এই ধরনের ভিডিও একটা স্টুডেন্ট, হাউসওয়াইফ, জব হোল্ডার, বিজনেসম্যান সবাই এই ধরনের ভিডিও দেখে। 7 নম্বর যে চ্যানেল আইডিয়াটার কথা বলো সেটা হলো ন্যাচারাল সাউন্ড। এই ধরনের চ্যানেল আছে, অনেকেই হয়তো জানেন না। বৃষ্টির আওয়াজ, ঝড়ের আওয়াজ, বাতাসের আওয়াজ, ঝর্ণার আওয়াজ, পড়ার আওয়াজ, এই ধরনের আওয়াজ দিয়ে প্রচুর ভিডিও আছে। জঙ্গলের আওয়াজ, এই ধরনের আওয়াজ মানুষ শোনে, কারণ এই ধরনের ভিডিওকে বলা হয় রিল্যাক্সিং ভিডিও। এই ধরনের আওয়াজ মানুষ এসে শোনে আর এই ধরনের ভিডিও মানুষ দেখে। যাদের ভীষণ স্ট্রেস হয়, যারা অফিস জব করে, যারা বিজনেসম্যান, এই ধরনের ভিডিও বিদেশে প্রচুর চলে এবং আমাদের দেশে বর্তমানে এই ধরনের ভিডিওতে ভালো ভিউজ আছে। দিন দিন যেভাবে চাপ বাড়ছে, মানুষ স্ট্রেস লাইফ বাড়ছে, তারা এই ধরনের ভিডিও দেখতে ভীষণ পছন্দ করে। এই ধরনের ভিডিও মানুষ চালিয়ে মানুষ ভীষণ রিল্যাক্স ফিল করে আর মানুষের যে টেনশনগুলো থাকে সেগুলো সম্পূর্ণ মুক্ত হয়ে যায়। আপনারা চাইলে এই চ্যানেলগুলো ভিজিট করতে পারেন। এই ধরনের চ্যানেলে প্রচুর ভিউজ আসে আর প্রচুর সাবস্ক্রাইবারও হয়। জাস্ট 2-4টে ক্লিপ অ্যাড করে দেবেন। ক্লিপ অ্যাড করে এই ধরনের কপিরাইট ফ্রি মিউজিক, ঝড়ের আওয়াজ, বৃষ্টির আওয়াজ, হাওয়ার আওয়াজ, বাজ পড়ার আওয়াজ এবং জঙ্গলের যে ন্যাচারাল সাউন্ড, সেই ধরনের আওয়াজ দিয়ে আপনারা ভিডিও বানাতে পারেন। এই ধরনের ভিডিওতে আপনারা ভালো ভিউজ পাবেন। এখনকার মানুষের লাইফে প্রচুর স্ট্রেস আর মানুষ এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসে আর এই ধরনের ভিডিও দেখে, কারণ এই ধরনের ভিডিও দেখার পর মানুষ ভীষণ রিল্যাক্স ফিল করে। সেই কারণে এই ধরনের ভিডিওকে বলা হয় রিল্যাক্স ভিডিও। আপনারাও যখন স্ট্রেস ফিল করবেন, এই ধরনের গান শুনবেন বা এই ধরনের সাউন্ডগুলো শুনবেন, আপনারাও ভীষণ রিল্যাক্স ফিল করবেন। এই ধরনের ভিডিওতে ঝড়ের মতো ভিউজ হয়। নম্বর যে চ্যানেল আইডিটার কথা বলো সেটা হলো কম্পিটিশন ভিডিও। এই কম্পিটিশন ভিডিও রেখে যখনই আপনারা ইউটিউব সার্চ করবেন, দেখবেন হয়তো কোনো বাচ্চা কাঁদছে, সেরকম 8-10টি ভিডিও পর আপনারা দেখতে পাবেন। স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে, এরকম ভিডিও আপনার ধরুন অ্যাক্সিডেন্ট করছে, সেই ধরনের ভিডিও আপনার প্রচুর পেয়ে যাবেন। ধরুন বাচ্চারা কাঁদছে বা কারোর অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, হয়তো স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে বা কেউ নাগরদোলা থেকে পড়ে যাচ্ছে, এরকম ভিডিও ইউটিউব যখনই কম্পিটিশন ভিডিও সার্চ করবেন এই ধরনের ভিডিও আপনারা দেখতে পাবেন। তো এই ধরনের ভিডিও বানাতে গিয়ে জাস্ট আপনার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, ধরুন আপনি ভিডিও বানাবেন বাচ্চা কাঁদছে, তো ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এখানে গিয়ে আপনি এই ধরনের 10-15টি ক্লিপ অ্যাড করে নেবেন, করে জাস্ট তার উপর কপিরাইট ফ্রি মিউজিক দিয়ে দেবেন। আর এই ধরনের ভিডিওতে বন্ধুরা মিলিয়ন ভিউজ হিট করে, মানে নানা রকম ফানি মুভমেন্টস গুলো, সেগুলোই এটাতে ক্লিপ তুলে এনে একটা 10-15 মিনিটের ভিডিও বানায়, সেখানে জাস্ট একটা কপিরাইট ফ্রি মিউজিক দিয়ে দেয় আর ইউটিউবে আপলোড করে দেয়। আর এখানে না লাগছে আপনার ফেস, লাগছে আপনার ভয়েস ওভার, জাস্ট একটা কপিরাইট ফ্রি মিউজিক দিয়ে দেবেন এবং তারপর এসে আপনারা ইউটিউবে আপলোড দিয়ে দেবেন। এই ধরনের ভিডিওতে মিলিয়ন ভিউজ হিট। নম্বর যে চ্যানেল আইডিয়াটার কথা বলে সেটা হলো মুভি এক্সপ্লেন। জবান মুভি, গাদার মুভি, এর উপর একটা এক্সপ্লেন করা, মানে সেটার উপর একটা কাহিনী বলা, সেই ফিল্মটার উপর স্টোরি বলা বা কাহিনী বলা, সেই সিনেমাটার মধ্যে যা যা ঘটনা ঘটবে সেগুলোকে আপনাকে বিস্তারিত বলতে হবে। এই ফিল্মটায় ভিলেনটা কে বা নায়ক কোথা থেকে এসছে, কি ক্যারেক্টার, কি নাম, সমস্ত কিছু আপনাকে ডিটেল করতে হবে। এই ধরনের ভিডিওতেও মিলিয়ন ভিউজ। আর সব থেকে বড় কথা, এই ধরনের ভিডিওতে এখানে কোনো রকম ফেস দেখাতে হয় না। আপনারা যে মুভিটি আপলোড করবেন সেই মুভির কিছু ক্লিপ নিয়ে অ্যাড করে দেবেন, তারপর জাস্ট একটা ভয়েস ওভার করবেন, আপনার ভিডিও রেডি হয়ে যাবে, তারপর জাস্ট ইউটিউবে এসে আপলোড করে দেবেন। নম্বর যে চ্যানেলটির কথা বলবো সেটি হচ্ছে ট্রু ক্রাইম চ্যানেল। বর্তমানে এই ধরনের চ্যানেলের কম্পিটিশন জিরো, এই ধরনের চ্যানেল খুব কম আছে। আপনারা এই ধরনের চ্যানেল হিন্দিতে পাবেন, কিন্তু বাংলায় ভীষণ কম আছে। দিল্লিতে একটি অপরাধ হয়েছে, তো সেই অপরাধটা নিয়ে আপনাদের ভিডিও বানাতে হবে। এই ধরনের কিছু ক্লিপ জোগাড় করে নেবেন, তার উপর ভয়েস ওভার করবেন, মানে সেই ঘটনাটার উপর আপনাকে কাহিনী বলতে হবে, একটা স্টোরি বলতে হবে। পুলিশ কিভাবে তাকে ধরলো, কিভাবে অপরাধটা হলো, অপরাধটা হওয়ার পর সে সাজাটা কিভাবে পেলো, অপরাধটা কখন করলো, এই ধরনের ঘটনাটাকে আপনাকে বিস্তারিত গুছিয়ে বলতে হবে। এই ধরনের চ্যানেলে ভিউজ দারুণ হয়। ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলোকে তার উপর একটা কাহিনী বলতে হবে, একটা স্টোরি ক্রিয়েট করতে হবে। এই ধরনের ঘটনা আপনি বলবেন, সেই ধরনের কিছু ক্লিপ ইমেজ নিয়ে নেবে এবং তার উপর জাস্ট ভয়েস ওভার করবেন। এই ধরনের ভিডিওতে ভিউজ, সাবস্ক্রাইবারে ছড়াছড়ি হয়, কারণ মানুষ এই ধরনের অপরাধমূলক ঘটনা শুনতে চায় আর এই ধরনের ভিডিওর ডিমান্ড আছে। আর এই ধরনের চ্যানেলে কম্পিটিশন ভীষণই কম, কারণ এই ধরনের ভিডিও বানানোর লোক খুব কম আর এই ক্যাটাগরিতে ভিউজ খুব ভালো হয়, সাবস্ক্রাইবার খুব দ্রুত হয়। এই ধরনের চ্যানেলে কম্পিটিশন কম। আপনি যখন ভিডিও বানাবেন, আপনার একটা ভিডিও চলতে শুরু করলে আপনার
প্রত্যেকটি ভিডিওতে ভরে ভরে ভিউজ আসবে। 11 নম্বর যে চ্যানেলটির কথা বলবো সেটা হলো সেলেব বায়োগ্রাফি। মানে ধরুন শাহরুখ খান, অমিতাভ বচ্চন, এদের উপর আপনাকে জীবনীগুলো বলতে হবে। তারা কোথায় জন্মগ্রহণ করেছিল, কিভাবে এসেছিল, তারা স্ট্রাগল পিরিয়ডে কোথায় ছিল, মানে এই ধরনের ঘটনা আপনাকে বলতে হবে এর ব্যাপারে। তার প্রথম সিনেমা কি ছিল, কিভাবে সে বলিউডে এসেছিল, মুম্বাই কিভাবে এসেছিল, এই সমস্ত ঘটনা আপনাকে বলতে হবে। যার উপরে বলবেন, ধরুন আপনি অমিতাভ বচ্চনের উপর বলছেন, বায়োগ্রাফি বানাচ্ছেন, অমিতাভ বচ্চনের জীবনী বলছেন, তাহলে সেখানে সেই ধরনের কিছু ক্লিপ গুগলে গিয়ে পেয়ে যাবেন, তারপর জাস্ট ভয়েস ওভার করে দেবেন। থেকে বড় কথা, ওনার জীবনের উপর প্রত্যেকটি ঘটনাকে আপনাকে হাইলাইটস করতে হবে। আর এখানে প্রত্যেকটি ঘটনা গল্পের আকারে আপনাকে গুছিয়ে গুছিয়ে বলতে হবে। গুগল থেকে কিছু ইমেজ তুলে নেবেন, সেই ক্লিপগুলো জুড়ে নেবেন এবং তার উপরে ভয়েস ওভার করে ভিডিও বানিয়ে নেবেন। তার উপর ভিডিও বানাবেন, আর লাইফের পুরো জার্নিটাই আপনাকে শেয়ার করতে হবে। এরপরের যে চ্যানেলটি বলবো সেটি হলো আর্নিং চ্যানেল। যেমন ধরুন স্টুডেন্ট কিভাবে আর্নিং করবে, হাউস ওয়াইফ কিভাবে আর্নিং করবে, 10 টাকা থেকে 100 টাকা কিভাবে করবে, বা 100 টাকা থেকে 1000 টাকা কিভাবে করে যায়, এই ধরনের ভিডিও আপনারা বানাতে পারবেন। মানে টোটালি হচ্ছে ইনকামের উপর ভিডিও। মানে যে কোনো ধরনের অ্যাপস থেকে বা কোনো কিছু ওয়েবসাইট থেকে, যেখান থেকে আপনি টোটালি ইনকামের কথা বলবেন, একটা মানুষ সেখান থেকে রোজগার করতে পারে। সেই ধরনের ওয়েবসাইট বলুন, সেই ধরনের অ্যাপস বলুন, যার থ্রু দিয়ে মানুষ ঘরে বসে ইনকাম করতে পারে। এই ধরনের ভিডিওতে স্পন্সরশিপ খুব ভালো পাওয়া যায়, অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে খুব ভালো ইনকাম করা যায়। 13 নম্বর যে চ্যানেলটির কথা, আপনি একটি এডিটিং চ্যানেল বানাতে পারেন। কাইন মাস্টারের উপর এডিটিং হতে পারে, এটা ভিএন এর উপর এডিটিং হতে পারে, মানে যাকে বলছে একটা টিউটোরিয়াল, একটা শেখানো। আপনি যদি এডিটিং খুব ভালো পারেন তাহলে এই ধরনের চ্যানেল বানাবেন। এই ধরনের চ্যানেলে কিন্তু খুব ভালো ভিউজ হয়। আপনি বেসিক লেভেল থেকে প্রো লেভেলের এডিটিং শেখাতে পারেন। ফ্যাক্ট ভিডিও কিভাবে এডিট করবেন, কমেডি ভিডিও কিভাবে এডিট করবেন, জিকে ভিডিও কিভাবে এডিট করবেন, মোবাইলে কেমন ভাবে এডিট করবেন, কম্পিউটারে কেমন ভাবে এডিট করবেন, কার্টুন ভিডিও কিভাবে এডিট করবেন, এডুকেশন ভিডিও কিভাবে এডিট করবেন, ভয়েস কিভাবে রিমুভ করবেন, ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন, ব্লগ ভিডিও কিভাবে এডিট করবেন, এই সমস্ত কিছু আপনি শেখাতে পারেন। এই ধরনের চ্যানেলে ভিউজ খুব ভালো হয়, কারণ প্রত্যেকটি মানুষ নতুন নতুন কিছু জিনিস শিখতে চায়। 14 নম্বর যে ক্যাটাগরি কথা বলবো সেটি হলো হাউ টু। হাউ টু দিয়ে যা খুশি হতে পারে, যে কোনো ক্যাটাগরি এই হাউ টুতে আপনি ঢোকাতে পারেন। রুটি কিভাবে বানাবেন, ডাল কিভাবে বানাবেন, বিরিয়ানি কিভাবে বানাবেন, সব কিছু হাউ টু দিয়ে আপনি স্টার্ট করতে পারেন। সেটা টেক থেকে ব্লগ অবধি আপনি হাউ টুতে অ্যাড করতে পারেন। আর এই ধরনের হাউ টু চ্যানেলে খুব ভালো ভিউজ হয়। মানুষ সব থেকে বেশি হাউ টু দিয়ে সার্চ করে। টেক, কুকিং, এডুকেশন সমস্ত কিছুকে আপনি হাউ টুতে ঢোকাতে পারেন। বন্ধুরা, আজকে যে 15টি চ্যানেলের কথা বললাম, সেখান থেকে আপনারা যে কোনো একটি চ্যানেল চুজ করে চুপি চুপি সেই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করতে শুরু করে দিন এবং কন্টিনিউ কাজ করতে থাকুন। আপনাদের সফলতা নিশ্চিত। আর আমি যে 15টি চ্যানেল, 15টি টপিকের কথা বললাম, তার মধ্যে যদি আপনার কোনো ধরনের চ্যানেলের উপর ডিটেলে ভিডিও লাগে, তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, টেক কেয়ার।